হাদির মাথায় খুব জটিল অস্ত্রোপচার প্রয়োজন। সিঙ্গাপুরের হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচারের যথাযথ ব্যবস্থা নেই। সঠিক এবং নিরাপদ চিকিৎসার জন্য বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালকে উপযুক্ত মনে করা হচ্ছে। এই হাসপাতালটি জটিল মস্তিষ্ক অস্ত্রোপচারের জন্য আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবং বিশেষজ্ঞ দল রয়েছে। হাদিকে যুক্তরাজ্যে নেয়ার চেষ্টা শুরু হয়েছে ইনকিলাব মঞ্চ এবং কয়েকজন শুভাকাঙ্ক্ষীর উদ্যোগে। তবে তার আগে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেত অপরিহার্য। দীর্ঘ আন্তর্জাতিক যাত্রা তার শারীরিক অবস্থার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই চিকিৎসার অনুমোদন ছাড়া যাত্রা করা সম্ভব নয়। এর আগে আইনজীবী সাইফুদ্দিন খালেদ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে অনুরোধ করেন, সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। পাশাপাশি এবি পার্টির মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু জানিয়েছেন, সিঙ্গাপুরে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব না হওয়ায় যুক্তরাজ্যের হাসপাতালে নেওয়াই শেষ চেষ্টা হবে। তিনি ইউকেতে অবস্থানরত সমর্থকদের সহযোগিতার জন্য আবেদন করেছেন। সূত্রের বরাতে জানা গেছে, সরকারও বিষয়টি নিয়ে দ্রুত উদ্যোগী হয়েছে। একজন উপদেষ্টা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সঠিক চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক স্বাস্থ্য এবং নিরাপত্তা প্রোটোকল মেনে হাদিকে স্থানান্তর করা হবে। এই উদ্যোগে দেখা যাচ্ছে দেশের রাজনৈতিক এবং সামাজিক নেটওয়ার্ক পাশাপাশি সরকারের সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক চিকিৎসার জন্য সঠিক প্রক্রিয়া, শুভাকাঙ্ক্ষীদের সহায়তা এবং সরকারি তৎপরতা মিলেই হাদির সুরক্ষা এবং চিকিৎসা সম্ভব হবে। ওসমান হাদির যুক্তরাজ্যে নেওয়া যাত্রা শুধুমাত্র চিকিৎসার জন্য একটি রাজনৈতিক লক্ষ্য নয়, সঠিক চিকিৎসা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী ঝুঁকি এড়িয়ে চলাই প্রধান উদ্দেশ্য। এই প্রক্রিয়ায় সকলের দোয়া এবং সহযোগিতা অপরিহার্য।